আমি সব সহ্য করতে পারি, কিন্তু আপনার নামের বেয়াদবি সহ্য করতে পারি না। বেলাল এবার বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে জানো উমাইয়া বাদশা আমার জিহ্বায় গরম তেল ঢেলে দিয়েছিল। আমি যখন মসজিদে নববী শরীফে আজান দেব, আপনার নামে বেয়াদবি হবে, আল্লাহর নামে বেয়াদবি হবে। আমি বেলাল সব সহ্য করতে পারি, কিন্তু নবীর নামে বেয়াদবি সহ্য করতে পারি না। বেলাল সব সহ্য করতে পারবে, কিন্তু নবীর নামের বেয়াদবি সহ্য করতে পারবে না। বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনার হাতে হাত দিয়ে মুসলমান হলাম, ইসলাম গ্রহণ করলাম, কালেমা যখন পড়লাম, ওই উমাইয়া বাদশা আমাকে কষ্ট দিতে আরম্ভ করলো। বেলাল বলতে আরম্ভ করলেন, বেলাল কিভাবে ইসলাম এনেছিল রে বাবা? ও আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বেলাল যেন পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে বেলাল যেন কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ও মা বোনেরা, একটু কান দিয়ে শোনো। বেলাল যখন কালেমা পড়লেন, বেলালকে যেন কষ্ট দিতে আরম্ভ করলো। বেলালের যেন শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করলো। বেলালকে যেন মরুভূমির বাড়িতে যেন ফেলে দেওয়া হলো। বেলালের সারা শরীরকে যেন পুড়িয়ে দেওয়া হলো। বেলালের শরীরকে যেন বিলেট দিয়ে ফাঁকানো হলো। বেলালের শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করলো। উমাইয়া বাদশা বেলালকে জিজ্ঞাসা করলো, ও বেলাল, তুমি কি কালেমা ছাড়বে না? তুমি কি কালেমা ছাড়বে না? বেলাল বলতে আরম্ভ করলো, ও উমাইয়া বাদশা, তুমি শুনো, আমি যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে না পাবো, নবী মুস্তাফার মহব্বত না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কালেমা ছাড়বো না। একটু জোরে সুবহানাল্লাহ বলে। বেলাল বলতে আছেন, ও উমাইয়া বাদশা, তুমি আমাকে যতই কষ্ট দাও, যতই কষ্ট দাও, আমি নবীর কালেমা ছাড়বো না। একটু জোরে সুবহানাল্লাহ। বেলাল নবীর কালেমা ছাড়বে না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে বেলাল কালেমা ছাড়বে না। উমাইয়া বলতে আছে, বেলাল, তুমি কালেমা ছাড়বে না, তোমাকে আবার আঘাত করা হবে। বেলালকে আবার মারতে আরম্ভ করলেন। উমাইয়া বাদশা বেলালকে মারতে আরম্ভ করলো, চাবুকের বাড়ি মারতে আরম্ভ করলো। বেলালের সারা শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করলো। যেমনি বাবা বেলালের শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করলো, বেলালের শরীরে যেন লবণ ছিটিয়ে দেয়া হলো। বেলালকে আবার উমাইয়া বলতে আছে, ও বেলাল, তুমি কি কালেমা ছাড়বে না? বেলাল বলতে আছে, ও উমাইয়া বাদশা, তুমি শুনো, যতই তুমি আমাকে আঘাত করো, আমি নবীর কালেমা ছাড়বো না। যতই আঘাত করো, আমি নবীর কালেমা ছাড়বো না। একটু জোরে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবীর কালেমা ছাড়বে না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা
প্রাণের মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেলাল বলতে আছেন আমি কালেমা ছাড়বো না। বেলালকে যেন নবী আমার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্বা জীবনেরা একটু কান দিয়ে শোনো, ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন যেন বেলালকে বানিয়ে দিলেন। বেলাল যেন মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন যেন নবী মুস্তাফা বলতে আরম্ভ করলেন। নবী আমার নবীকে যেন বেলাল জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। ও বেলালকে যেন নবী মুস্তাফা যেন বেলালকে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে সর্বপ্রথমে জান্নাতে যেতে চাই, কে সর্বপ্রথমে জান্নাতে যাবে আমি বেলাল জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, ও বেলাল তুমি শুনো, তুমি সর্বপ্রথমে জান্নাতে যাবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করলেন, বেলাল যেন কান্না করতে আরম্ভ করলেন। নবীকে যেন বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আলীর আগে জান্নাতে যাব? বেলাল বলতে আছেন আমি কি আলীর আগে জান্নাতে যাব? নবী আমার বলতে আছেন, বেলাল তুমি শুনো, তুমি আলীর আগেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেলাল যেন আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাব? বেলালকে যেন নবী বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলতে আরম্ভ করলেন, বিশ্ব নবী আমার বলতে আরম্ভ করলেন, ও বেলাল তুমি শুনো, তুমি শুনো, তুমি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাবে। এইভাবে যেন বেলাল জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। জিজ্ঞাসা করতে 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 নবীকে যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার আগেও জান্নাতে যাব? নবী যেন বলতে আছেন, বেলাল তুমি শুনো, তুমি আমার আগেও জান্নাতে যাবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্রাদার ইন ইসলাম, হযরতে বেলাল বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আগে আমি জান্নাতে যেতে চাই না, আপনার আগে আমি জান্নাতে যেতে চাই না। বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করলেন, বেলাল যেন ক্রন্দন করতে আরম্ভ করলেন, বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আগে আমি জান্নাতে যেতে চাই না, আপনার আগে আমি জান্নাতে যেতে চাই না। এই ব্রাদার ইন ইসলাম, আজকে বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। দয়ার নবী বেলালকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ও বেলাল তুমি শুনো, ও বেলাল তুমি শুনো, তুমি সর্বপ্রথমে জান্নাতে যাবে। বেলালকে বলতে আরম্ভ করলেন, আমি যেই কথাটা বলি ওটাই হলো হাদিস। বেলাল, আমি যে কথাটা বলি ওটা হলো হাদিস, আমার কথা মিথ্যে হবে না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বেলাল কে নবী আমার বলতে আরম্ভ করলেন, বেলাল আমাকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তুমি বেলাল উটের লাগাম ধরে ধরে আগে জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরাম, এ বেলাল নবীকে কত মহব্বত করতেন রে বাবা, এ বেলাল নবীকে কত মহব্বত করতেন। ও আমার আব্বা জীবন ভাইরাম, ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও বেলালকে মহব্বত করতেন। বেলালের রং ছিল কালো, কিন্তু বেরাদার ইসলাম বেলালের মধ্যে নবী মুস্তাফার মহব্বত ছিল। আমরাও যদি নবী মুস্তাফার মহব্বত, নবী মুস্তাফার ইশক, নবী মুস্তাফার মহব্বত আমাদের কালবে, আমাদের সিনায় যদি থাকে, তবে আমরাও জান্নাতি হতে পারি কি পারি না? একটু জোরে বলেন। অবশ্যই আমরাও জান্নাতি হতে পারি।
বন্ধুরে আমার, আব্বা জীবন বাইরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিরাদার ইসলাম, ইসলামটা বিরাদার ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসেনি রে বাপ। এই ইসলাম অনেক কষ্ট করে আমাদের কাছে এসেছে। বন্ধুরে আমার, আব্বা জীবন বাইরাম ও আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিরাদার ইসলাম বেলালকে নিয়ে, হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে যেন কালেমা প্রচার করবেন, ইসলাম প্রচার করবেন। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 ও আমার আব্বা জীবন ভাইরা হাঁটতে হাঁটতে তাইফ শহরে চলে গেলেন। কোথায় গেলেন একটু জোরে বলেন? তাইফ শহরে চলে গেলেন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা তাইফে গিয়ে নবী মুস্তাফা আমার কালেমার প্রচার করবে, কালেমা দাওয়াত দিবে। নবী মুস্তাফা কালেমা প্রচার করতে আরম্ভ করলে তাইফের দুষ্টু ছেলেরা নবী মুস্তাফাকে পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করলো। নবীর সারা শরীর থেকে যেন রক্ত বের হতে আরম্ভ করলো। নবী আমার মাটিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে নবীর একজন সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক যেন ওই জায়গাতে থমকে দাঁড়িয়ে গেলে নবী মুস্তাফার সম্মুখে চলে গেলে। নবী মুস্তাফার সম্মুখে যাওয়ার পরে নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চক্ষু খুলে। নবী মুস্তাফা চক্ষু খুলে না, নবী মুস্তাফা চক্ষু খুলে না। আবু বকর সিদ্দিক যেন নবী মুস্তাফাকে এইভাবে কোলে নিয়ে নিলে। কোলে নেওয়ার পরে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন, রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 হযরতে আবু বকর সিদ্দিক একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আবার যেন নবী মুস্তাফাকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চক্ষু খুলে। নবী মুস্তাফা চক্ষু খুলেন না। আবার ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চক্ষু খুলেন। নবী মুস্তাফা চক্ষু খুলেন না। এইভাবে বিরাদারিন ইসলাম আবু বকর সিদ্দিক যেন নবী মুস্তাফাকে ডাকতে আরম্ভ করেছে। নবী মুস্তাফা চক্ষু খুলেন না। আবু বকর সিদ্দিক আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করলেন, হায় রব্বুল আলামিন আমার জানটা নিয়ে নিন, আমার রূহটা বের করে নিন, আমার জানটা নিয়ে নিন, কিন্তু আমার নাভিকে সুস্থ করে দিন। একটু জোরে বলেন। আমার মহিলাদের জন্য বসার জায়গা আছে দোতলার উপরে, মাদ্রাসার দোতলার উপরে। আপনারা সেখানে চলে যাবেন এবং ওখানে বসে বসে আপনারা ওয়াজ মাহফিল আলোচনা শুনবেন। বেলাল হযরতে আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে বাগানে চলে গেলেন। নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চক্ষু খুলেন। নবী মুস্তাফা চক্ষু খুলেন না। আবার বেলাল আবু বকর সিদ্দিক ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চক্ষু খুলেন, চক্ষু খুলেন না। আবু বকর সিদ্দিক আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করলেন, রব্বুল আলামিন আমার জানটা নিয়ে নিন, কিন্তু আমার নাভিকে সুস্থ করে দিন। দোয়া চাইতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি ঝরছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি ঝরছেন। আবু বকর সিদ্দিকের চোখের পানি ঝরতে আরম্ভ করেছেন। ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো, ও আমার ভাইরা একটু কান দিয়ে শোনো। আবু বকর সিদ্দিক ক্রন্দন করতে আরম্ভ করেছেন। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছেন। আবু বকর সিদ্দিকের চোখের একটু পানি বিশ্বনবীর মুখ মুবারকে পড়লে সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী চক্ষু মুবারক খুললে। খোলার পরে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর সিদ্দিক তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বলো। আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি ডাকছিলাম, আপনাকে আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক ছেড়েছিলাম, আপনার চক্ষু খুলে না, চক্ষু খুলে না। এই কারণে আমার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছিল। আবু বকর সিদ্দিককে দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছে, আবু বকর সিদ্দিক বলো সূর্য ডুবেছে কিনা একটু আছে বলো, সূর্য ডুবে গেছে কিনা আছে একটু বলো। আবু বকর সিদ্দিক বলতে
বলতে আরম্ভ করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো পর্যন্ত সূর্য ডুবে নাই, সূর্য আছে, একটু জোরে সুবহানাল্লাহ বলে। আমার দয়ার নবী আবু বকর সিদ্দিককে বলতে আছেন, আমাকে দাঁড় করিয়ে দাও, খাড়া করিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কিসের কারণে দাঁড় করিয়ে দেব বলে। নবী আমার বলতে আরম্ভ করলেন, এখনো পর্যন্ত আমার আসরের নামাজটা আদায় করা হয়নি, আমি নবী আসরের নামাজটা আদায় করতে চাই। আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে তাইফের মানুষেরা, তাইফের ছোট ছোট মানুষেরা, বাচ্চারা পর্যন্ত পাথর ছুঁড়ে মেরেছে, আপনার সারা শরীর থেকে রক্ত বের হয়, আপনাকে এখন আসরের নামাজ পড়তে হবে না, আপনি বিশ্রাম করুন। কি বললেন? পড়তে হবে না, বিশ্রাম করুন। নবী আমার বলতে আরম্ভ করলেন, আবু বকর, আমাকে তো তাইফের মানুষেরা পাথর ছুঁড়ে ছেড়ে মেরেছে, আমার সারা শরীর থেকে রক্ত বের হয়, তবুও কষ্ট হয় না। আমি যদি আসরের নামাজটা ছেড়ে দিই, আমার কালবে এমন একটি ব্যথা হবে, আমি নবী সহ্য করতে পারবো না। একটু জোরে বলেন। আজ কিছু মানুষ উফ থেকে আহ শব্দ বের হলেই নামাজ কাজা করে, ঘুম থেকে উঠে বিড়ি টানে, টানে না? এবার মরার পরে আপনার কবরে লুলার, বুঝেন, লুলার চালানো হবে। এই ব্রাদার ইসলাম, ডান দিকের মাটি যখন বাম দিকে চাপ দেবে না, ডান দিকের হার বাম দিকে হবে, বাম দিকের হার ডান দিকে চলে যাবে। এই কবর বড় ভয়ানক বাপ, আমাদেরকে আপনাদেরকে কবরে যেতে হবে, না যেতে হবে না? আজ পৃথিবীর মধ্যে আপনি বলছেন আমার স্ত্রী আপন, আপনি বলছেন আমার সন্তান আপন, সন্তানের জন্য বাড়ি করছেন, গাড়ি করছেন, করছেন না? আজ আমি যদি বলি নবীর ঘর মাদ্রাসায় কিছু দেন, আপনি দেবেন না, দেবেন? আর আপনার স্ত্রী যদি বলে আমার জন্য একটি শাড়ি কিনতে হবে, রাত্রেবেলায় গেলেন, আপনার স্ত্রীকে শাড়ি কেনার জন্য আপনি টাকা দিলেন, তো এখান থেকেই বোঝা যায় আপনি স্ত্রীকে মহব্বত করেন, এই কারণে আপনি আপনার স্ত্রীকে বেনারসি শাড়ি বা শাড়ি কেনার জন্য টাকা দেন, নাকি বলেন? বন্ধুরা আমার, আব্বা জীবন ভাইরা, যখন আপনি ইন্তেকাল করবেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে অস্বীকার করবে, করবে না? এক চুল পরিমাণ নেকির জন্য ছোটাছুটি করবেন। ওই দিন আপনার আপন বলতে কেউ হবে না। আপনি বলছেন আপনার স্ত্রী আপন, আপনি বলতে আছেন আপনার সন্তান আপন, কেউ আপন হবে না বাপ। যিনি আপন হবেন তিনি হলেন আমার দয়ার নবী। একটু জোরে বলেন, তিনি হলেন আমার দয়ার নবী। আমার সঙ্গে বলবেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এটা জোরে বলেন তো বাপ, আমার সঙ্গে বলবেন, বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না তাহার দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আপনারা নবীকে মহব্বত করেন? কারা কারা করেন একটু হাত তোলেন তো বাপ। এই যে আপনি হাত তুললেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার হিসাব লিকাশ হবে না, এই হাত তুলার বদৌলতে হয়তো আপনাকে জান্নাতে দিতে পারে, না পারে না বাপ? এটা আমার সঙ্গে পড়বেন। যারা নবীকে মহব্বত করেন তারা একটু
গুনগুন আওয়াজে জবানটা খুলে পড়েন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা, মদিনা, জোরে পড়েন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তিও গো মিটে না, মদিনা মদিনা আশিক জোরে পড়ে, মদিনা মদিনা, জোরে পড়েন না বাপ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও বাবা নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, একটু জোরে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক। নবীকে এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন যে নবী মুস্তাফার মহব্বত করার কারণে নবী মুস্তাফার পার্শ্বে তিনি শুইলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, চেয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও বাবা নবীর একজন সাহাবী হযরতে বেলাল হাবশী এত কষ্ট পাইল তবে ছেড়ল না নবীজি, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी, मोहम्मद हरदम ज़बान से निकालो सफ़ीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बिरादर इस्लाम नबी के मोहब्बत করলে কি পাওয়া যায় বাপ? আপনাদের সঙ্গে আমার কথা বলা হচ্ছে না বাপ, হচ্ছে? বাপ একটু সামনে বসেন তো বাপ, একটু সামনে এগিয়ে আসেন, একটু এই জায়গাতে বসেন, খুব ভালো লাগবে, একটু সামনে এগিয়ে আসেন, এদিকে আসেন বাপ, একটু সামনে। বাপ ও আমার ভাই সোনামণিরা একটু সামনে আসেন, সামনে। ব্রাদারিন ইসলাম নবীকে মহব্বত করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায় নাকি বলেন বাপ? তো আমরা নবীকে মহব্বত করি না করি না? আমরা নবীকে মহব্বত করি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায় না পাওয়া যায় না? সাহাবাগণের মার্তাবা মর্যাদা এত বেড়েছে কি কারণে? নবীকে মহব্বত করার কারণে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বিরাদারিন ইসলাম, আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, নাকি বলেন? মরতে হবে, কবরে যেতে হবে। সেই কবরে যাওয়ার পূর্বে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপ একটু বসে যান, বাপ ও আমার ভাইরা একটু বসে যান। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাপ একটু সামনে বসেন, বাপ পেছনে বসলে হবে না, বাপ একটু সামনে বসেন, সামনে আগে আসেন বাপ। ও সোনামানিকেরা আমার একটু সামনে। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ঠিক কিনা, ঠিক কিনা একটু জোরে বলেন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আমার সঙ্গে সকলে পড়তে পারবেন। ক্ষমা করে দিও তোমরা আমায়, আমার সঙ্গে পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। সকলকে একদিন মরতে হবে নাকি বলেন? তার জন্য বলতে আছেন, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। ঠিক কিনা, ঠিক কিনা একটু জোরে বলে। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা, ঠিক কিনা একটু জোরে বলেন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আমার সঙ্গে পড়েন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। যারা যারা কবরে যাবেন, কবরে যেতে একজন সকলকেই যেতে হবে, তার জন্য সকলেই পড়েন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। একটু বলেন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ, কি বললাম? ছোট্ট মাটির ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ঠিক কিনা, ঠিক কিনা একটু জোরে বলে।
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব।